প্যাংলার বাবা ফণীভূষণ দেবনাথ ড্রয়িং রুমে সোফায় বসে কিছু একটা লেখায় ব্যস্ত। মা দেবলা দেবনাথ চা নিয়ে হাজির হয়। দেবলা সেন্টার টেবিলে চা রাখতে না রাখতেই ফণীভূষণকে বলে, ছেলে কাল থেকে কেমন ঘুম মেরে রয়েছে, কিছু হলো নাকি? ফণীভূষণ লিখতে লিখতেই বলে, যা হওয়ার হয়ে গেছে আগেই, এখনো ছেলেরা কিছু হবে না। দেবলা গলায় আঁট রেখে জিজ্ঞেস করে, তুমি কিছু বলনি তো? ফণীভূষণ দেবলার মুখের দিকে চেয়ে বলে, এই সাত সকালে ন্যাকামি করো না তো, আমি আবার কি বলবো? দেবলা বলে, তাহলে হলোটা কি? ফণীভূষণ চায়ে চুমুক দিয়ে মুখটা বিকৃত করে বলে, এটা চা হয়েছে না গরম শরবত? চিনি আর ঘরে ছিল না? দেবলা মুখ ঝামটা দিয়ে বলে, না, ইঁদুরের বিষ আছে, দেবো গুলে? আমি হচ্ছে ছেলের চিন্তায় উনি পড়েছেন চা নিয়ে। খেলে খাও, না হলে ফেলে দাও। এই কথা বলে দেবলা ঘর থেকে রান্নাঘরের দিকে যাওয়ার জন্য পা চালায়। ফণীভূষণ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, আর এই দেখো চলে যাচ্ছ তো, আরে বলে যাও আজ কি আনবো, পুঁই শাক না নোটে শাক? দেবলা মাথা ঠান্ডা করে বলে, সে তুমি যা ভালো বোঝো আনো, কিন্তু মাছটা কানকো দেখেই এনো, আর মাংসটা বড় মুরগি থেকে। ফণীভূষণ বিরক্তি সুরে বলে, বলো তো গোটা পোলট্রি ফার্মই এনে দিই। আমি চাইছি খরচ কমাতে, আর দিনের পর দিন আবদার বেড়েই চলেছে। দেবলা জানে যে ফণীভূষণ হাড় কিপটে, তাই এই বিষয়টা নিয়ে তাকে রাগানো যাবে না। সেই কারণে নরম সুরেই দেবলা বলে, আহা, এরম করছো কেন বলো তো? তুমি তো জানো বাবুটা আমার মাছ মাংস ছাড়া কিচ্ছু মুখে তুলতে পারে না। সপ্তাহে 3 দিন মাংস খাবে না বলো? ফণীভূষণ বিরক্তি নিয়েই বলে, এত খাচ্ছে যাচ্ছে কোথায়? যা শরীর হচ্ছে তাতে শুটকিশ্রী আটকায় কি? দেবলা ফণীভূষণকে পাল্টা বলে, আহা, তোমার যেন ওই বয়সে কত ভালো চেহারা ছিল। ওই তো তোমার ওই বয়সের ছবি দেখলাম সেদিন। ওই ছবি আগে দেখলে আমার বাবা কখনোই রাজি হতো না। ফণীভূষণ একটু অস্বস্তিতে পড়ে গেল, গলা খাঁকারি দিয়ে ওঠে। ফণীভূষণকে কোনো কথার উত্তর না দিতে দেখে দেবলা বলে, একটু দাঁড়িয়ে যাও, বাবুকে জিজ্ঞেস করি আজও কি খাবে। বাধ্য ছেলের মতো ফণীভূষণ চুপ করে বসে থাকে। দেবলা শটান চলে যায় প্যাংলার ঘরের দিকে। দরজা ভেজানোই থাকে। দেবলারই আদেশ, দরজা আটকে শোয়ার কোনো দরকার নেই। দরজা ভেজানো থাকলে সুবিধা অসুবিধায় ছেলের ঘরে যখন তখন ঢোকা যাবে। দেবলা প্যাংলার ঘরে গিয়ে দেখে ছেলে পাতলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। খাটের কানায় গিয়ে বসে দেবলা, তারপর বলে ওঠে, এ বাবা, ছেলের কাণ্ড দেখো, উল্টো দিকে মাথা দিয়ে শুয়ে আছে। তারপর ছেলেকে জিজ্ঞেস করে, এই বাবু, আজ কিসের মাংস খাবি? বাবাকে তো বললাম মুরগির মাংস আনতে। দেবলা কোনো উত্তর পায় না, তাই আবার জিজ্ঞেস করে, কিরে বলবি তো, বাবা তো বাজারে যাচ্ছে। দেবলা যেদিকে বসেছিল ঠিক তার উল্টো দিক দিয়ে চাদর সরিয়ে মাথা তোলে প্যাংলা। বিরক্তি প্রকাশ করে বলে, কি হয়েছে, সাত সকালে জ্বালাচ্ছ কেন? দেবলা অবাক হয়ে বলে, ওমা, আমি তো ভাবলাম উল্টো দিকে মাথা দিয়ে শুয়ে আছিস। প্যাংলা কিছু না বলে আবার শুয়ে পড়ে চাদর মুড়ি দিয়ে। দেবলা বলে, ওই দেখো আবার শুয়ে পড়লি যে, বল কিসের মাংস খাবি, বাবাকে তো বলতে হবে। উত্তর না পেয়ে দেবলা আবার জিজ্ঞেস করে, কি রে, তোর শরীর ঠিক আছে তো? চাদরের ভেতর থেকেই প্যাংলা উত্তর দেয়, জ্বালিও না তো, ঘুমোতে দাও। দেবলা বলে, আরে বলবি তো কি খাবি? প্যাংলা রেগে ধড়ফড় করে উঠে পড়ে বলে, নিরামিষ হলে তরকারি, চাকরি হলে সরকারি। দেবলা বলে, হ্যাঁ? প্যাংলা আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। দেবলা কাঁদো কাঁদো সুরে ফণীভূষণের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, ওগো শুনছ, দেখো ছেলে কি বলছে। প্রথমে ফণীভূষণ ও দেবলা ভেবেছিল ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখে ছেলে ভুলভাল বকছে, কিন্তু পরে ছেলের সঙ্গে কথা বলে তারা বুঝতে পারে প্যাংলা সরকারি চাকরি করতে চায়, আর এখন থেকে নিরামিষ খাবারই খাবে। ছেলের মতিগতি দেখে দেবলার মনে কু গায়। তবে ফণীভূষণ মনে মনে বেশ খুশি হলেন। ছেলে নিরামিষ ভোজে সংসারের খরচ অনেকটা কমে যাবে। তবে ফণীভূষণ একটা বিষয় নিশ্চিত, আর যাই হোক, ছেলে সরকারি চাকরিটা হবে না, কারণ 2nd ডিভিশন গ্র্যাজুয়েটকে সরকারের কোন দপ্তর কোন গ্রুপেই বা চাকরি দেবে। ওদিকে সরকারি চাকরি নিয়ে প্যাংলার খাওয়া ঘুম প্রায় বন্ধ। এতদিন চাকরির কথা ভাবতেও হয়নি তাকে। ভেবেছিল বাবার দোকান আর জমি জমা দেখে শুনেই চলে যাবে, কিন্তু হরেকৃষ্ণ বারিক যে এভাবে তার মাথায় বাজ ফেলবে সেটা প্যাংলা দুঃস্বপ্নেও ভাবেনি। সরকারি চাকরি পাওয়া যাবে কি না সেই নিয়ে সংশয় প্যাংলারও রয়েছে, কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? তবে সমস্যাটা হলো শুরুটা করবে কোথা থেকে?
তাই প্রথমেই প্যাংলা গেল কালুর কাছে। চায়ের দোকানে চা খেতে খেতেই কালুকে প্যাংলা জানায় যে সে সরকারি চাকরির জন্য চেষ্টা করবে। কালু প্যাংলার কথা শুনে তাচ্ছিলের হাসি হাসতে শুরু করে। তারপর বলে, তুই টুম্পার বাবাকে এতটা সিরিয়াসলি নিবি ভাবতে পারিনি ভাই। সব মেয়ের বাপের ওই একটাই আবদার, সরকারি জামাই চাই। সরকারি চাকরি আর বাঘের দুধ শুনতেই ভালো লাগে, মেলে না। প্যাংলা রেগে গিয়ে বলে, এই তোকে আমি জ্ঞান দিতে বলিনি, শুরুটা করতে করবো সেই ব্যাপারে হেল্প চাইতে এসেছিলাম, আমি দেখে নেবো যা। এই কথা বলে প্যাংলা উঠে পড়ে। কালু তাকে আটকায়। তারপর কালু বলে, আরে ভাই, আরে এই রেগে যাচ্ছিস কেন? আমি তো জানি তোর মধ্যে ট্যালেন্ট আছে, চল আমার সঙ্গে চল। প্যাংলা জিজ্ঞেস করে, কোথায়? কালু বলে, চল না। বাইকে যেতে যেতে প্যাংলা কালুকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস সেটা বলবি? কালু উত্তরে বলে, কর্মসংস্থান। প্যাংলা অবাক হয়, কি কর্মসংস্থান? কালু বলে, যে দেশে কর্মসংস্থানের অভাব সেই কর্মসংস্থানই বেশি চলে। হেয়ালি মার্কা কথাটার কিছুই বুঝে উঠতে পারে না প্যাংলা। ফালতু বাজারের কাছে একটা নিউজ পেপার স্টলের কাছে যেতেই প্যাংলা সবটা বুঝতে পারল। চাকরি তো চাই, কিন্তু সবার আগে তো খোঁজ নিতে হবে চাকরিটা আছে কোথায়। কর্মসংস্থান হাতে নিয়েই তাতে চোখ বোলাতে শুরু করে প্যাংলা। স্টলের মালিক কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকে প্যাংলার দিকে। তারপর বলে, কর্মস্থানের দামটা কি চাকরি পাওয়ার পরেই দেবে? প্যাংলা বলে, ও হ্যাঁ, দাঁড়ান। তারপর পকেট থেকে টাকাটা বের করে স্টলের মালিককে দেয়। কালু প্যাংলাকে মৃদুস্বরে বলে, এই এখানে দাঁড়িয়ে কি অ্যাপ্লিকেশন ঢুকবি নাকি? হাগরের মতো স্টলের সামনে দাঁড়িয়ে কর্মসংস্থান দেখলে স্টলের মালিক ভাববে যে এই প্রথম কর্মসংস্থান হাতে পেয়েছিস। প্যাংলা কর্মসংস্থান সরিয়ে স্টলের মালিকের দিকে তাকায়। দেখে মালিক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। প্যাংলা বলে, আমি প্রায় রোজই কিনি। স্টলের মালিক বলে, রোজ কর্মসংস্থান বেরোয় না। প্যাংলা বলে, হ্যাঁ ও বেরোয় না না? কালু পরিস্থিতি দেখে বলে, এই চল অনেক হয়েছে, এবার যাই। কাকু আসছি। এক প্রকার জোর করেই কালু প্যাংলাকে বাইকের কাছে নিয়ে যায়। তারপর বলে, এই এভাবে আদেখলাপনা করিস না তো, ওটা তো বাড়ি গিয়েও দেখা যায়। প্যাংলা বলে, হ্যাঁ কিন্তু সেরকম কর্মখালি নেই তো, ফালতু কিনলাম এটা। কালু বলে, তুই কি ভাবছিস একবার কর্মসংস্থান কিনলেই চাকরি হয়ে যাবে? আমার বাবা 3 বছর ধরে প্রতি সপ্তাহে কিনে আনে। প্যাংলা বলে, বলিসনি তো কোনোদিন। কালু বলে, কোন মুখ নিয়ে বলতাম বলতো? মার্কসের যা হাল, 2 মাস হলো বাবা কর্মসংস্থান আনা বন্ধ করে দিয়েছে। তবে তুই মন খারাপ করিস না, তোর তো তাও 2nd ডিভিশন, লেগে থাকলে নিশ্চয়ই হবে। প্যাংলা বলে, আর যদি না হয়? কালু বলে, তখন কাকুকে পাঠিয়ে দিবি টুম্পার বাবার সাথে কথা বলার জন্য। নে এবার চল। বাইকে চড়ে একটু এগোতেই প্যাংলা দেখে অদূরেই দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি। বাইক থামায় প্যাংলা। কালু বলে, কি হলো, তেল শেষ? প্যাংলা বলে, সামনে দেখ, পুলিশের গাড়ি। কালু বলে, তো আবে তাড়াহুড়ো হেলমেটটাই তো আনা হয়নি। আরে ওই তো সবাই দিব্যি চলে যাচ্ছে, কাউকেই তো ধরছে না, তুই চালা তো। প্যাংলা বলে, বলছিস? কালু বলে, আরে হ্যাঁ, তো ভয় করলে চলে। প্যাংলা সাহস করে এগিয়ে যায়। এক সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে পুলিশের গাড়ির কাছে পাউরুটি আর কলা খাচ্ছে। যেই প্যাংলারা কাছে যায়, সিভিক ভলেন্টিয়ার হাত দেখিয়ে থামতে বলে। প্যাংলা বাইক থামায়। সিভিক ভলেন্টিয়ার পাউরুটির শেষ অংশটা মুখে পুরে দিয়ে বাইকের কাছে এগিয়ে আসে। মুখ ফুলিয়ে পাউরুটি চিবোতে চিবোতে প্যাংলার দিকে তাকিয়ে থাকে সেই সিভিক ভলেন্টিয়ার।